নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই খাস্তা মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই এক কাজু নিমকি রেসিপি, তাও আবার সুজি দিয়ে লেয়ারযুক্ত। আজকে আমি খাস্তা মুচমুচে কাজু নিমকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কাজু নিমকিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়, যে কোনো অকেশানে কিংবা সকালে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে দেখে নিই আজকের এই রেসিপি। আজকের রেসিপির জন্য একটা বাটির মেজারমেন্ট করে এক বাটি আমি সুজি নিয়েছি, প্রায় 200 গ্রামের মতন হবে। আর এখানে বড় 2 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিহি করে পাউডার করে নিয়ে এসেছি। এরপর একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এরপর ময়মের জন্য দিয়ে দিলাম 3 চামচের মতন তেল, আর নিয়েছি 1 চামচের মতন জোয়ানটাকে আমি ক্রাশ করে দিয়ে দিলাম, তবে জোয়ানের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এখানে কালো জিরেও দিতে পারেন। এরপর আটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখবেন এইভাবে ময়ম করার পর আটাটাকে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এখানে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটু আটার ডোটা লাগিয়ে নিব। তবে এখানে ডোটাকে আমি একটু শক্ত করেই মাখিয়ে নিচ্ছি, বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু শক্ত করে। এখানে দেখুন ডোটাকে আমার মাখানো হয়ে গেছে। এরপর ডোটাকে ঢেকে মিনিমাম 15 মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে। এদিকে আরেকটা বাটি নিয়েছি, আর তাতে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। তাতে দিয়ে দিলাম তেলের বদলে এখানে আপনারা ঘিও দিতে পারেন। এরপর ময়দা আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতন পেস্ট করে নিতে হবে। ঠিক এইভাবে একটা ক্রিমের মতন পেস্ট করে নিয়েছি। এগুলো সাইডে রেখে দিব। আর এদিকে যে আটাটাকে আমি রেস্টে রেখেছিলাম, আমার মিনিমাম আধ ঘন্টা সময় লেগে গেছিলো আলাদা কাজের জন্য, তাই আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে, আর একটু আমি ভালো করে মুথে নিচ্ছি। ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এরপর ডোটা থেকে সমানভাবে আমি লেচিগুলো কেটে নিব। যেভাবে রুটির জন্য কাটি তার থেকে একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর বেলে নিব। এখানে একটু আমি তেল লাগিয়ে নিচ্ছি। এরপর রুটি বেলে নিব, একটু পাতলা করে বড় করে এখানে রুটিটা বেলতে হবে। এখানে আমি একটু বড় করে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবেই কিন্তু লেয়ারটা রাখতে হবে। এরপর একে একে আমি প্রত্যেকটা রুটি কিন্তু একইভাবে বেলে নিয়েছি। সমস্ত রুটি বেলে নেওয়ার পর এখানে একটা রুটি নিয়েছি, আর যে ব্যাটারটা আগে থেকে করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো নিয়ে ওই রুটিটার উপর ছড়িয়ে দিচ্ছি। এখানে দেখুন রুটিটার উপর ব্যাটারটা ছড়িয়ে নেওয়ার পর আরেকটা রুটি দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে যতটা রুটি আমি বেলেছি একইভাবেই করে নিব। একইভাবে এখানে প্রত্যেকটা রুটি একের উপর একে আমি রেখে দিয়েছি। এরপর হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, আর বেলন দিয়ে হালকা একটু আমি বেলে নিচ্ছি, যাতে রুটিগুলো প্রত্যেকটা রুটি সেট হয়ে যায়। এইভাবে একটা বোতলের ক্যাপ নিয়েছি, আর ক্যাপ দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট কাজুর মতো শেপ করে কেটে নিচ্ছি। শেপটা দেখুন কত সুন্দর আসছে। আর এখানে প্রত্যেকটা রুটির যে একে একে দিয়েছিলাম তার লেয়ারটাও খুব সুন্দর কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে কিন্তু রুটিটাকে পুরো কেটে নিব। আর এখানে লেয়ার দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে রেসিপিগুলো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন সব কটা আমি কাজুর নিমকিগুলো কেটে নিয়েছি। এরপর এখানে তেল গরম করতে বসিয়েছিলাম, আর তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করিনি। হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন ওই কাজু নিমকিগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু বেশি হাই ফ্লেমে তেলটা গরম করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই মিনিমাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত এইভাবে ধরে ধরে নিমকিগুলোকে ভাজতে হবে। 5 থেকে 7 মিনিট পর ধীরে ধীরে দেখবেন এইভাবে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে, তখন কিন্তু নিমকিগুলোকে বের করে নিতে হবে। বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না, এইভাবে ভাজলেই কালারটাও খুব সুন্দর আসবে। প্রথম ব্যাচে আমি কিছু ভেজে নিয়েছি, আর একইভাবে বাকি নিমকিগুলোকেও ভেজে নিব। এখানে দেখুন লো ফ্লেমে কিন্তু নিমকিগুলোকে ধরে ধরে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে, কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে দেখুন। এগুলো সকালে বিকালে চায়ের সাথে কিংবা যে কোনো অকেশানে কিন্তু বানিয়ে রাখতে পারেন। এগুলো কিন্তু খারাপ হয় না, অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যায়। তবে এই সুজির কাজু নিমকি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।